আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব সালাতুল নামাজের কিছু ফজিলত ও আমল। সালাতুল হাজত নামাজ হয়তো আমরা অনেকেই জানি না এই আমলটির কি ফজিলত বা করণীয়, কিভাবে করতে হয়, কিভাবে করলে আমরা এই আমলের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারব। আসুন ভিডিওর মাধ্যমে একটি একটি করে আমল এবং ফজিলতের বিষয় জেনে নেব। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছে ইনশাআল্লাহ। সালাতুল হাজত হলো একটি নফল নামাজ, যা কোনো বিশেষ প্রয়োজন বা ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আদায় করা হয়। এই নামাজের মাধ্যমে মানুষ তার দুঃখ, কষ্ট, প্রয়োজন এবং ইচ্ছার কথা আল্লাহর কাছে তুলে ধরে। সালাতুল নামাজের যে ফজিলত, সেই আমরা তিনটি ফজিলতের বিষয় জানব একটি একটি করে। 1 নম্বর ফজিলত, ইচ্ছা পূরণ। সালাতুল হাজত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং তিনি বান্দার প্রয়োজন পূরণ করেন। 2 নম্বর ফজিলত, গুনাহ মাফ। এই নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় এবং তার আর্থিক উন্নতি ঘটে। 3 নম্বর আমলটি, আল্লাহর নৈকট্য লাভ। 3 নম্বর ফজিলত, আল্লাহর নৈকট্য লাভ। হাজত নামাজ বান্দাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়, তার প্রার্থনা কবুল হওয়ার সুযোগ বাড়ায়। এখন আমরা জানব সালাতুল হাজতের আমল ও নিয়ম। 5টি ভাবে আমরা জেনে নেব। 1 নম্বর, সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ, তবে কেউ চাইলে 4 রাকাত বা আরও বেশি রাকাত আদায় করতে পারে। 2 নম্বর আমল, নামাজ শুরু করার আগে আল্লাহর উদ্দেশ্যে হাজতের নিয়ত করতে হবে। 3 নম্বর, প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস, সূরা ফালাক বা সূরা নাস পাঠ করা যেতে পারে। 4 নম্বর, নামাজ শেষে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের জন্য দোয়া করতে হবে। এবং 5 নম্বর, সালাতুল হাজত যে কোনো সময় আদায় করা যায়, তবে বিশেষ করে রাতে আদায় করা ভালো। এটি আল্লাহর কাছে দোয়া ও সাহায্য চাওয়ার একটি শক্তিশালী মাধ্যম, যা মুসলিমদের জীবনে বিশেষ প্রয়োজনের মুহূর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আমরা সকলে কথাগুলো জেনে শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মাত্র মাধ্যম, নামাজের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় সব কিছু আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা চেয়ে নিতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।